from Dosha, DJ Bati, Dosha is number 4. দেখবি যদি আই ছুটে আই বৃন্দাবনের রামার কানু দেখবি যদি আই ছুটে আই বৃন্দাবনের রামার কানু দেখবি যদি আই ছুটে আই বৃন্দাবনের রামার কানু দেখবি যদি আই ছুটে আই বৃন্দাবনে রামার কানো দেখবি যদি আই ছুটে আই বৃন্দাবনের রামার কানু দেখবি যদি আই ছুটে আই। রাম দামোদর নাচতে নাচতে আজকে যখন ঘরে ফিরে যাচ্ছে কৃষ্ণ বলরাম এবং 24 জন রাখালকে নিয়ে বাবা, ঠিক সেই রাস্তাতে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। ওমা গোবিন্দ যাচ্ছে আর রাধারানী যমুনাতে জল আনতে আসছে, একটাই রাস্তা। এখন হলো কি, যেতে যেতে পথে হলো দেখা, যেতে যেতে পথে হলো দেখা, কিন্তু বাবা দুঃখের কথা, দেখাই হলো কথা হলো না, কথা হচ্ছে না, শুধু দেখা হচ্ছে। আচ্ছা আপনারা বিচার করে বলুন কি করে কথা বলবে? আমার গোবিন্দের ইচ্ছা হচ্ছে আমি আমার রায়কিশোরীর সঙ্গে দুটো কথা বলি, কিন্তু বলার উপায় নেই। কেন জানেন? কারণ সঙ্গে দাদা বলাই আছে। হ্যাঁ গো, বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়, বলা যাবে? দাদা বলে কথা, শাস্ত্র প্রমাণ দিচ্ছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। বাবা তাহলে বড় দাদা যদি বাবার সমান হয় তো তার সামনে কি করে কথা বলবে? মধুর রসের কথা তার সামনে বলা যাবে না, একটু সম্মান দিতে হবে তো, ঠিক তো মা? আচ্ছা এখানে কথা, কথাতেই কথা বাড়ে। আজকে যে দাদাকে সম্মান দিয়ে ভগবান কথা বলছেন, মানে বলরাম, সেই বলরাম কি এমন কর্ম করেছিল যে ভগবানের দাদা হয়েছে? তাহলে এটা জানতে গেলে বলরামের পূর্বজন্মের কথা জানতে হবে। বলরাম আগের জন্মে কে ছিল? বাহ, লক্ষণ। তাহলে লক্ষণ এমন কিছু একটা কর্ম করেছে যার জন্য এ জন্মে সে বড় হয়েছে আর কৃষ্ণ ছোট হয়েছে। কথাতে আছে জন্ম হোক যেটা সেটা, কর্ম ভালো চায়। মানুষ ছোট বড় হয় না, কর্মে বড় হয়, তাই না? কর্ম যদি ভালো করেন তো ছোটটাও কিন্তু বড় হবে কর্মে। হরি বল। একটা মানুষ যদি কর্ম ভালো করে তা সে ছোট হলেও তার থেকে যারা বড় তারা দেখবে না ছোটর পা দুটো জড়িয়ে ধরে। কেন? কর্মে ধরে, তাকে দেখে ধরে না। একটা বয়োজ্যেষ্ঠ মানুষ একটা বয়সে কম ছোটর পায়ে ধরছে, কেন? কর্মে ধরছে, তাকে দেখে নয়, সে কর্মটা বড় করেছে। তাহলে লক্ষণ কি এমন কর্ম করেছিল যে এই জন্মে দাদা বলরাম হয়েছে? এই রাম যা করতে পারিনি, লক্ষণ তার দ্বিগুণ কাজ করেছে। কি করেছে জানেন মা? রামের যে 14 বছর বনবাস কার জন্য হয়েছিল মা? কৈকেয়ী। বেশ আস্তে, আমরা জানি কৈকেয়ীর জন্য রামের 14 বছর বনবাস, ঠিক তো? কিন্তু দোষটা শুধু কৈকেয়ীকে দিলে হবে না, আরো একটা কারণে রামের 14 বছর বনবাস। কারণটা কি? রাবণের কথা সবাই জানেন মা, তাই তো? বেশ, রাবণের একটা ছেলে যার নাম হচ্ছে মেঘনাদ, অপর একটা নাম আছে ইন্দ্রজিৎ। কেউ মেঘনাদ বলে, কেউ ইন্দ্রজিৎ বলে। তার একটা কৌশল ছিল কি না, সে মেঘের আড়ালে থেকে যুদ্ধ করতে পারত। মানে যখন যুদ্ধ করবে তা মেঘের আড়ালে সে ঢেকে যেত, কেউ দেখতে পেত না, ওই জন্য নাম ছিল মেঘনাদ। হরি বল। তো রাবণের একমাত্র ছেলে মেঘনাদকে, এই মেঘনাদ ব্রহ্মার তপস্যা করতে বসলো। মেঘনাদ যখন ব্রহ্মার তপস্যা করছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, বাবা তুমি যুগ যুগ ধরে যে আমার তপস্যা করছো, তা বলো তুমি আমার কাছে কি চাও? মেঘনাদ বলছে, ব্রহ্মাজি আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন তাহলে আমাকে এই বর দেন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, দেখো বাবা, যার কাছে যেটুকু পাওয়া যায় তার কাছে সেটুকু চাওয়াই ভালো, সবার কাছে সবটুকু পাওয়া যাবে না, তাই না? এক একজনের এক একটা ডিউটি থাকে, তো আমার কাছে এটা পাওয়া যাবে না, আমি অন্য বর দিতে পারবো। বলে না, দ্বিতীয় আপনাকে হবেই, আমি যেন অমর হতে পারি। আচ্ছা মায়েরা, অমর কেউ পৃথিবীতে আছে? যে ফুল ফোটে একদিন সেই ফুলই ঝরে পড়ে যায়, তাহলে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথায় রবে?
অমর পৃথিবীতে কেউ নেই, তুমি অন্য কোনো বর চেয়ে নাও। ঠিক আছে, আপনি আমাকে এমন বর দেন যে বর কোনোদিন আপনি কাউকে দেননি। মেঘনাদ বলছে, বাবা ব্রহ্মা তো আর কম চালাক ছিল না, জগৎ রচনা করছে, সৃষ্টি করছে। ব্রহ্মা বলছে, বেশ তো আমি তোমাকে বর দিলাম, যে বর কোনোদিন কোনো রাজাকে দিনি সেই বর তোমাকে দিলাম। তুমি অমর হতে পারবে না, কিন্তু যাত্রার হাতে তোমার মৃত্যু হবে না একজন ছাড়া। সে কে না, যে পুরুষ 14 বছর খাবে না, আর যে পুরুষ 14 বছর ঘুমাবে না, আর যে পুরুষ 14 বছর কোনো নারীর মুখে দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। মেঘনাদ ভাবছে, বাবা অত বড় বীর আছে কজন? কেউ আছে? 2 দিন না খেয়ে থাকতে পারি না, হসপিটালে ভর্তি করতে হয়। দুর্বল কেন? না খেয়ে থাকতে পারবো না, এই পেটের জন্য এত কিছু করছি। পেট যদি না থাকতো তাহলে এত জ্বালা থাকতো না বাবা, ঠিক তো বাবা? তাহলে কে এমন আছে যে 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, আর 14 বছর নারীর মুখ দেখেনি? সে কে? রামের ভাই লক্ষণ। লক্ষণ 14 বছর খাইনি। আপনারা বলবেন যে হ্যাঁ মা তুমি যে বলছো তা শুধু তো গল্প করলে হবে না, প্রমাণ দিতে হবে, তাই তো বাবা? লক্ষণ যে 14 বছর খাইনি তার প্রমাণ কি আছে? রামায়ণে বর্ণনা আছে। রাম একদিন বলছে, বনবাসে ফিরে অযোধ্যায় আসার পর বলছে, ভাই রে তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি আছে? লক্ষণ বলে, ওগো দাদা গো, ওগো দাদা গো, আমি যে 14 বছর খাইনি তার প্রমাণ কি জানো? 14 বছরের ফল আমি জমা করে রেখেছি, চলো তুমি নিজের হাতে গুনে নেবে। চলো গিয়ে দেখছে মা একটা পাহাড় হয়ে গেছে। পাহাড় হবে না, 14 বছরের ফল এক জায়গায় জমা আছে। এবার বাবা রাম কিন্তু গুনতে বসেছে। এবার যেই না গুনছে, একটা একটা করে গুনছে, গুনতে 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 14 বছরের ফলের মধ্যে 7টা ফল কম পড়ে গেল। 7টা ফল কম পড়ে গেল। তাহলে এবার রাম বলছে, ভাই তুই যে বললি আমি 14 বছর খাইনি, তাহলে 7টা ফল এখানে কম পড়ছে কেন? হিসাবে 7খানা ফল কম পড়ছে। কেন পড়ছে? লক্ষণ বলে, দাদা 7টা ফল কম পড়ছে কেন জানো? কারণ 7 দিন ফল আমি আনিনি, তো খাবো কি করে? 7 দিন ফল আনিনি। হিসাব করে দেখো, কোন দিন? যখন বনবাসে এলাম, প্রথম খবর পেলাম পিতা দশরথ দেহ রেখেছে, মারা গেছে। বাবা মারা গেলে ছেলের মুখে খাবার উঠবে মা? কোন ছেলে খেতে পারবে সেদিন? যখন প্রথম খবর পেলাম পুত্রের শোকে পিতা মারা গেছে দশরথ, সেই দিন পিতার জন্য, পিতা মারা গেছে বলে ফল আনিনি। 2 নাম্বার, যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, মা সীতাকে, সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, যেদিন ইন্দ্রজিৎ অর্থাৎ রাবণের ছেলে মেঘনাদ মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল আনিনি। মনে করে দেখুন, যেদিন লক্ষণ নাগপাশে বন্দী হয়েছিল সেই দিন ফল আনিনি। যেদিন লক্ষণ শক্তিশালে বানে পড়েছিল সেই দিন ফল আনিনি। যেদিন ওই পাতালের রাজা, হরি বল, পাতালে থাকে ময়দানব, সেই পাতালে ময়দানব যখন রাম লক্ষণকে বন্দি করে নিয়ে গেছিল সেই দিন ফল আনিনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল সেই দিন আনন্দতে ফল আনতে ভুলে গেছি। নিতাই গৌর হরি বল, হরি। রাম বলছে, ভাই আমি যা করিনি তুই সেটা করেছিস, বল তুই আমার কাছে কি বর চাস? লক্ষণ বলে, দাদা গো সোনা দানা টাকা পয়সা কিছু চাই না, বলি দিতেই যদি চাও গো দাদা তাহলে এই আশীর্বাদ করো মোরে, এজন্যে যেন আমি তোমার ভাই হয়েছি, তোমার এক একটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এর পর জনম বলে যদি কোনো জনম থাকে তাহলে এই আশীর্বাদ করো, এর পর জনমে যেন দাদা হয় গো, পর জনমে যেন ও
পর জনমে যেন দাদা হইব ও হরি বল, হরি বল। তাই সেই লক্ষণ হয়েছে এই জন্যে বলরাম। ওমা, তাহলে দাদার সামনে তার মধুর রসের কথা বলা যাবে না, প্রেমের কথা বলা যাবে না, সম্মান দিতে হবে। তাই ভগবান দেখছে, আচ্ছা মায়েরা কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায় নাকি? ইশারা বোঝেন তো? কি করে বুঝবো কে কাকে কি ইশারা করছে? ইশারা তো চোখে চোখে হয়, ইশারার তোর ভাষা হয় না, কিন্তু চোখেরও ভাষা আছে। প্রাণ গোবিন্দ কেশ পরশ করেছে, নিজের কেশটাকে পরশ করে কেশব পরশিয়া বচনেরও ছলের সংকেত করিল তারে। রাধে, তুমি কিছু মনে করো না, এই মুহূর্তে আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি না, তবে আজ রাত 12টার সময় আমি তোমার কাছে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। ইশারা বুঝেছে রাধা, অন্য কেউ বুঝলো না। কেন? বাকিরা কি তাহলে বোকা ছিল নাকি? ওরা কি মানুষ নয় সখীরা? তারা কি, তারা কি বোকা? তারা তো বুদ্ধিমতী, তারাও তো প্রতিদিন কৃষ্ণ সেবা দেয়। তাহলে তারা বুঝলো না কেন? না বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূঢ়। বাবা ভগবানের কথা শুনছেন, তাহলে রসিকের কথা শুনতে গেলে আপনাকে একটু রসিক ভক্ত হয়ে বসতে হবে, তা নইলে ভালো লাগবে না। রাধারানী সামান্য মেয়ে নয়, আমাদের মতো সাধারণ মেয়ে নয়। রাধা কথার মানে আছে। রাধা কথার মানে কি? এ প্রশ্নের উত্তর মায়েদের থেকে বাবারা জানবে ভালো। বলুন তো বাবা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, বৃষ্টি ওপর থেকে নিচে নামে নাকি নিচে থেকে ওপরে যায়? ওপর থেকে নিচে নামে, নিচে থেকে ওপরে যায় না তো? ঠিক করে বলছেন? হরি বল। বৃষ্টি ওপর থেকে নিচে আসে, কিন্তু নিচে থেকে ওপরে যায় না, এটা আমরা ভাবি। কিন্তু নিচের থেকে যেদিন ওপরে চলে যাবে, সেদিন আপনি গভীর ঘরের ভক্ত হয়ে যাবেন। অর্থাৎ ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। যেটা আমাদের ব্রহ্মতালুতে থাকে, আমরা সংযম করে রাখতে পারি না, সে সংযম যে করতে পারবে, সে রাধারানীর মতো তার ধৈর্য হবে, রাধারানীর মতো সে ভক্ত হবে। রাধারানী ইশারা বুঝতে পেরে বৃন্দাবনে যত মালতী ফুল ছিল সব কিছু তুলে এনে আমার প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছে। মায়েরা আসুন, আমরাও আমাদের হৃদয় বৃন্দাবনে সাজিয়ে দিই। সখী মনে চাই প্রাণে চাই, সখী মনে চাই প্রাণে, সবাই বাহু তুলে দুহাত প্রসার করে দিলে চাই যারে গো। গানটা সবারই জানা, সবাই আমার সঙ্গে গাইবেন। সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আহাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আহাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। হরি বল। সখী যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে বলি আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ জোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাও গো ললিতা সাজাও গো বিশাখা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা একটু সাজিয়ে দাও আমার প্রাণনাথ কথা দিয়েছে আসতে পারে ভিক্ষা, ওদের কাছে যাবে? ওই তো নিষেধ করি। বলবো না? ঠিক আছে, আচ্ছা। হরে কৃষ্ণ। তাহলে আজকে রাধারানী বলছে সখী তোরা সাজিয়ে দিয়ে আমার প্রাণনাথ আসতে পারে। কি করে সাজাচ্ছে মা? যে কোনো ঘর তৈরি করতে গেলে ইট পাথর বালি সিমেন্ট এই দিয়ে তৈরি হয়, তাই না মা? কিন্তু রাধারানী যে ঘরটা তৈরি করছে না মা, এর মধ্যে কোনো ইট পাথর বালি সিমেন্ট নেই, তাহলে কি করে ঘর হবে? কোনো ইট পাথর বালি সিমেন্ট নেই। রাধারানী যে ঘরটা তৈরি করছেন টোটাল ফুল দিয়ে তৈরি। ফুল, ফুলের জানলা, ফুলের দরজা, ফুলের ঘরের আঁচির পাঁচির, আবার ঘরের উপর যে ছাউনিটা দেয় না সেটাও ফুলের দিয়েছে। শোভাটি কেমন হয়েছে? আজি ফুলের আঁচির সাজাই ফুলের প্রাচীর, ধনী ফুলেতে ছাইল ঘর রে। ওরে ফুলের আঁচির ফুলের প্রাচীর ফুলেতে ছাওয়াইল ঘর ধনী আমার ফুলের আঁচির, ও ধনী ফুলের প্রাচীর ফুলেতে ছাইল ঘর রে। কিবা ফুলের আঁচির আবার ফুলের প্রাচীর ও রাইধনী ফুলেতে সাজানো ঘর আবার ফুলের বালিশ আলিশ কারণ আজি প্রতি ফুললে ফুললে এই ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে সরে রে। ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে শরীরে ফুল্লেশ্বর মানে কি? ওমা ফুল্লেশ্বর
কাকে বলে? ফুলের ওপর যে ভ্রমর বসে না, ভ্রমরের আরেকটা নাম আছে ফুল্লেশ্বর, মানে ফুলের মধু খাই বলে ভ্রমরের আরেক নাম হলো ফুল্লেশ্বর। তাই বলছে প্রতি ফুলে ফুল্লেশ্বর। ধনী যতন করে সাজায় দিল, ধনী যতন করে সাজাইয়ে দিল, ও ধনী যতন করে সাজায় দিল, ধনী যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজায় দিল, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে বড় যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ধনী ধূপে জ্বালিল আর দীপে জ্বালিল, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে আহা যতন করে সাজিয়ে দিল, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ধনী যতন করে সাজিয়ে দিল, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ও ধনী যতন করে সাজিয়ে দিল, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ধনী যতন করে সাজিয়ে দিল, কত মালা গাঁথিল ধূপ জ্বালিয়ে বড় যতন করে সাজিয়ে দিল, আহা মালা গাঁথিল তাই গৌর হয়ে বড় যতন করে সাজিয়ে দিল, কুঞ্জ ভালো করে সাজাইল বড় যতন করে সাজিয়ে দিল, রাই করি পুরি তাম্বুল সাজাইল বড় যতন করে সাজিয়ে দিল, ধনী দীপে যা নবী আসবে বড় বলে যতন করে সাজিয়ে দিল, আমার প্রাণ বল্লভ আসবে বলে বড় যতন করে সাজিয়ে দিল, সে বলে বলে ফুল তুলিল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে রাই সখীগণকে সঙ্গে বড় লয়ে যতন করে সাজিয়ে দিল, মধুকেশ্বর কুঞ্জে আসবে বড় বলে যতন করে সাজিয়ে দিল, আরে ধূপ জ্বালিল দীপ জ্বালিল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে আমার মধুর সাথে মিলন হবে বলে করে সাজিয়ে দিল, আমার প্রাণ বল্লভ আসবে বলে যতন করে সাজিয়ে দিল, কতই অনুরাগী ফুলে ফুলে প্রাণ গোবিন্দ আসবে বলে কতই অনুরাগী ফুলে ফুলে বড় যতন করে সাজিয়ে দিল, দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমার প্রাণ গোবিন্দ আসবে বলে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার প্রাণ গোবিন্দ আসবে বলে, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ও ধনী যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ও ধনী যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধূ আসবে বলে ও ধনী যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধূ আসবে বলে ও ধনী যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বধূ আসবে বলে ধনী যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ বান্ধবী আসবে বলে আহা ধূপ জ্বালিল আরে দীপ জ্বালিল, বড় যতন করে সাজাইল বলি ফুলের মালা গেথে যে দিল, ওই অনুরাগে ফুলে ফুলে ধনী যতন করে সাজাইয়ে দিল, দুটি নয়ন জলে বুকে ভাসি ও ধনী যতন করে সাজাইয়ে দিল, কৃষ্ণ বলে কেঁদে ও ধনী যতন করে সাজাইয়ে দিল, ধূপ জ্বালিল দীপ জ্বালিল ও ধনী যতন করে সাজাইয়ে দিল, ধূপ জ্বালিল দীপ জ্বালিল ধনী যতন করে সাজাইয়ে দিল, ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল ধনী যতন করে সাজাইয়ে দিল, ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল বড় যতন করে সাজিয়ে দিল, আহা ধূপ জ্বালিল দীপ জ্বালিল ধনী যতন করে সাজাইয়ে দিল, ধনী ধূপ জ্বালিল উলুধ্বনি মায়েরা যতন করে সাজাইয়ে দিল, ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল বড় যতন করে সাজিয়ে দিল, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বড় যতন করে সাজিয়ে দিল, যতন
বলছে ওরে ললিতারে ওরে বিশাখারে, আমার প্রাণে গোবিন্দ হয়ে আসবে বলে ও গো বৃন্দাবনে যত মালতী ফুল ছিল, বৃন্দাবনে যত মালতী ফুল ছিল, ওই সবই কিছু তুলে এনে আমার গোবিন্দ সেবাই লাগাবো বলে, গোবিন্দ সেবাই লাগাবো বলে বড় অনুরাগ দিয়ে বড় যতন করে হৃদয় মাঝে আমি কুঞ্জখানি সাজাইছি। যখানি সাজাইলা হরি বল। ও মা, রাধারানী যে কুঞ্জ সাজিয়েছে সেটা না হয় বৃন্দাবনে, কিন্তু আমরাও তো সাজিয়েছি আমাদের হৃদয়ে বৃন্দাবনে, তাই না মা? ডাকার মতো যদি ডাকা হয় তাহলে আমাদের হৃদয়ে বৃন্দাবনেও ভগবান আসবে। ডাকার মতো ডাকতে হবে। সকল ভক্তিমতী মায়েদের কাছে, ভক্তের কাছে আমার বিশেষ অনুরোধ, অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, আপনারা যদি একটু একটু করে এগিয়ে আসেন তা তারাও একটু বসার সুযোগ পায়। সবার কাছে অনুরোধ, একটুখানি সামনে একটু জায়গা আছে, একটু এগিয়ে আসুন, তারাও যেন বসার সুযোগ পায়। এটা সকল ভক্তের কাছে আমার একটা বিনীত অনুরোধ, বিনীত নিবেদন। তো রাধারানী বলছে, সখী রে, বাইরের থেকে অনেক ভক্ত এসেছে, তারা দাঁড়িয়ে আছে, তারা বসতে পারছে না, একটু বসার সুযোগ করে দেন। একটু 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 করে এগিয়ে এলে সবার বসা হয়ে যাবে। কেউ যেন এখানে এসে কষ্ট না পায়, বাইরের থেকে আসছে তো, আমরা কষ্ট পেল, তাদেরকে যেন কষ্ট না দেওয়া হয়। তারা এসেছে, তারা যেন বসতে পায়, এটাই আমার অনুরোধ। তো রাধারানী বলছে, সখী রে, আমি মালা গেঁথেছি। কোন ফুল মা? মায়েরা, এই যে রজনীগন্ধা ফুল দেখছেন, আসুন আসুন, একটু একটু এগিয়ে আসুন, একটুখানি করে এগিয়ে আসুন, তাহলে হয়ে যাবে। এই যে রজনীগন্ধা ফুল দেখছেন, এই রজনীগন্ধা ফুলে পুজো হয় না। এই যে সামনে সামনে রয়েছে জায়গা, আসবে? বেশ, সামনেও রয়েছে, যারা আসবেন সামনে আসুন, জায়গা আছে সামনে। তো এই রজনীগন্ধা ফুলে পুজো হয় না মা, হয় কি? রজনীগন্ধা ফুলে পুজো হয় বাবা। রজনীগন্ধা ফুল মালা গাঁথা হয়, সাজানো হয়, হরিবাসও সাজানো হবে, বিবাহ বাসও সাজানো হবে, কিন্তু গোবিন্দ সেবায় রজনীগন্ধা ফুল লাগে না। সাজানো হবে কিন্তু পুজোতে লাগবে না। তো রাধারানী যে ফুল তুলেছে ওটা রজনীগন্ধা ফুল নয়, ওটা হচ্ছে মল্লিকা মালতী। তাই কি বলছে, সখী রে, আমি বধুর লাগিয়া সেজ বিছাইলু, বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া সেজ বিছাইলু, বধুর লাগিয়া ওরে সখী রে, আমার বধু আমার কুঞ্জে আসবে বলে, হরি বল হরি বল। আমি কত যতন করি কুঞ্জখানি সাজাইলাম, কিন্তু আমার বধূ তো এখনো এলো না। সখী বধুর লাগিয়া সেজ বিছাইলু, বধুর লাগিয়া সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা, সখীরে দীপ জ্বালিনু, তাম্বুল সাজানো, দীপ জ্বালিনো, তাম্বুল সাজানো, ধনী দীপ জ্বালিনু আর তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করেছি আলা, তাম্বুল সাজানো, দীপ জ্বালিল মন্দির করেছে আলা, যতন করে ধনী সাজাইয়ে দিল, বড় যতন করে সাজাইয়ে দিল, বড় যতন করে।
ধনী সাজাইয়ে দিল বড় যতন করে সাজাইয়ে দিল আমার প্রাণ বল্লভ আসবে বলে ধনী যতন করে সাজাইয়ে দিল আমার প্রাণ বল্লভ আসবে বলে যতন করে সাজাইয়ে দিল মন্দির করিল আলারে মন্দির করিল আলা। যত্ন করে সাজিয়ে দিচ্ছে। আর মাগো জগতের আলো আসবে তো চারিদিকে আলো জ্বালিয়েছে, মানে প্রদীপ জ্বালিয়েছে। আর কি করেছে বাবা, গোবিন্দ কিন্তু পান খেতে বড় ভালোবাসে মা, পান তাম্বুল মানে পান, তা পান সাজিয়েছে থালার মধ্যে, সোনার থালায়। জগতের আলো আসবে বলে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করেছে, কিন্তু কই এখনো তো মাধব আমাদের এলো না। কথা দিয়েছি কটার সময় আসবো বলেছে মা? হ্যাঁ রাত 12টা, তাহলে এখন প্রায় 12টা এখনো বাজেনি, তবে সময় কিন্তু হয়ে গেছে বৃন্দাবনে, এখনো আমার মাধব এলো না। জানিস ললিতা, আমি এত কষ্ট করে ওই বাদিনীর ঘরে বাস করি, সেখানে থেকে এত কষ্ট করে সবাইকে ঘুম পাড়িয়ে রেখে আমি এত রাত্রেই বনে এসেছি। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে। বড় স্বাদ মনে এই রূপ যৌবনে আমি মিলিব বধুর সনে। আমার বড় সাধি মনে এরূপ যৌবনে ওরে বাবা। মিলিব বধুর সনে। আমার বড় স্বাদ মনে এই রূপ যৌবনে মিলিব বধুর সনে। আমার বড় সাধি মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে। ও ললিতা, এতক্ষণ ধরে তো বসেই আছি, শাশুড়ি ননদি সবাইকে ঘরে রেখে কত কষ্ট করে এসেছি, কিন্তু কই গোবিন্দ তো এখনো পর্যন্ত এলো না, তবে কি আসবে না? ওরে আসবে আসবে, একটু ধৈর্য ধর না। কেউ যখন আমাদের ঘরে আসবো বলে আমরা কি করি, কখন আসবে কখন আসবে, বারবার কিন্তু বাইরের দিকে রাস্তার দিকে তাকিয়ে থাকি, তাই না? এই বুঝি চলে এলো, এই বুঝি চলে এলো। তো রাধারানী ওইরকম করে তাকিয়ে আছে, কই এখনো তো মাধব এলো না। কত পানে চাহি কত না রইব, কত প্রভু দিব মনে রে। আমি কত মান চাই কত না রহিব, কত প্রবধিব মনে রে। কত পানে চাহি আমি কত না রহিব, কত প্রভু দিব মনে রে। আমি কত মান চাই কত না রহিব, কত প্রবধিব মনে রে। সেই রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাসে ভনে রে। রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাস ও ধনী রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাস ভনে। রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাস ও রাধে তুমি বসে বসে জপে করো, বসে বসে জপ করো। ধনী বসে বসে জপে করো, ধনী বসে বসে জপ করো। জপে করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপে করো। জপ করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো।
আজকে বলছে বসে বসে জব করো, সে ঠিক আসবে, ধৈর্যের ফল মিষ্টি হয়, ধৈর্য ধরতে হয়। আর রাধারানী এখনো পথপানে চেয়ে বসেই আছে। আর ভগবান এই বুঝি এলো, এই বুঝি এলো, ভগবান কিন্তু ওদিকে আসছে। হরি বল। ভগবান দেখছে সবাই ঘুমিয়ে পড়েছে, তাহলে এই সুযোগে চলে যায় কি বাবা, তাই তো? এখন যদি সবাই জেগে যায় তাহলে কি বলবে, এত রাত্রে কে যাচ্ছে? তা রাধারানীর কাছে যাচ্ছে, রায়কিশোরীর কাছে যাচ্ছে, তাও আবার গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে। কেন? প্রশ্ন জাগবে যে হ্যাঁ মা, কৃষ্ণ রাধার কাছে যাচ্ছে, এতে লুকিয়ে কেন? দিনের বেলায় প্রকাশ্যে তো যেতে পারে নাকি? রাত্রে বেলায় গোপনে যাচ্ছে কেন? এ তো প্রকাশ্যে দিনের বেলায় যেতে পারতো, কিন্তু সেটা হবে না। কেন হবে না? তার কারণ আছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। একটা আত্মা, দুটো দেহ। তাহলে যারা একই আত্মা, দুই দেহ ধরেছে, একে অপরের প্রতি এত নিষ্কাম প্রেম, তাদের মধ্যে বিবাহ হলো না কেন? রাধা কৃষ্ণের বিয়ে হয়েছে? বিয়ে হয়নি। তাদের যুগল রূপ আমরা পুজো করছি, তাদের বিয়ে হয়নি। তারা মধুর রসের ভক্ত, একে অপরকে নিষ্কাম প্রেম করেছিল। নিষ্কাম, যেখানে কোনো কামনা বাসনা নেই, কোনো স্বার্থ নেই, কোনো লোভ নেই, যেখানে কোনো দেহের মিলন ছিল না, যেখানে শুধু মনের মিলন ছিল, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ছিল। তাহলে বিয়ে হলো না কেন? বিবাহ হলো না কেন? কি করে হবে? রাধারানীর স্বামীর নাম কি ছিল মা? আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ পূর্বজন্মে ছিল অভিমন্যু ঋষি। অভিমন্যু, তো ওই অভিমন্যু ওই নারায়ণের তপস্যা করতে বসেছে। বছরের পর বছর, দিন যায়, মাস যায়, বছর চলে যাচ্ছে, এখনো তার ধ্যান ভাঙছে না, এখনো বসেই আছে। কৃপা করো ভগবান, কৃপা করো